আসসালামু আলাইকুম। সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সেরা অঙ্কের সেরা টেকনিক। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো কিভাবে খুব সহজে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিখিত অথবা বহু নির্বাচনীতে সহজে সমাধান করা যায় সেই বিষয়টি চলুন দেখি। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে কোন তিনটির মান কত? সেক্ষেত্রে আমরা খুব সহজে যাবে নির্ণয় করব। প্রথমে আমরা লিখিত সমাধান করব। ধরি কোণের মান সমান x। এবার দেব হলো প্রশ্ন মতে, যেহেতু এখানে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে সেহেতু আমাদের মনে রাখতে হবে যে এই যে কোণের মান আছে এর সাথে এই অনুপাতগুলো গুণ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে দিব হলো 3x, তার সাথে আমরা যোগ করব হলো 4x, তার সাথে আমরা দিব হলো 5x। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এবার আমরা এই মানগুলো যোগ করব। 3 আর 4 যোগ করলে আসে হলো 7, 7 আর 5 যোগ করলে আসে হলো 12। তাহলে দিব আমরা 12x সমান দিব হলো 180 ডিগ্রি। x এর মান নির্ণয় করার সময় আমরা x রাখবো, 180 দিব হলো ডান দিকে। দেওয়ার পর এই 12 যেহেতু গুণ আকারে আছে এটি সমান ডান দিকে গেলে হবে ভাগ আকারে। 12 দ্বারা 180 ডিগ্রিকে কাটে থাকে হলো 15 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা x এর মান পাই হলো 15 ডিগ্রি। x এর মান পাই আমরা হলো 15 ডিগ্রি। এবার আমরা নির্ণয় করব অনুপাতগুলো থেকে কোণগুলোর মান। প্রথম কোণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই 3 যেহেতু ছিল প্রথম অনুপাত, তাহলে প্রথমে 3 এর সাথে আমরা গুণ দিব হলো x এর মান অর্থাৎ 15 ডিগ্রি। 3 আর 15 গুণ করলে আসে হলো 45 ডিগ্রি। এবার আমরা দ্বিতীয় কোণের মান বের করব। দ্বিতীয় কোণের মানের ক্ষেত্রে আমরা দেখব হলো দ্বিতীয় অনুপাত ছিল হলো 4x। সেক্ষেত্রে আমরা 4 দিব, এর সাথে x না দিয়ে আমরা x এর মান দিব হলো 15 ডিগ্রি। 4 15 আসে হলো 60 অর্থাৎ 60 ডিগ্রি। এবার আমরা তৃতীয় মানটি নির্ণয় করব। তৃতীয় মানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ছিল হলো 5x। 5 দিয়ে গুণ দিব হলো x এর মান হলো 15 ডিগ্রি। 5 15 আসে 75 ডিগ্রি। ক্ষেত্রে তৃতীয় কোণের মান হলো 75 ডিগ্রি। এভাবে আমরা লিখিত প্রশ্নের সমাধান করব। বন্ধুরা, এবার যদি এই একই প্রশ্নের যদি আমাদের বহু নির্বাচনী পরীক্ষাতে এসে থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব? এটা আমরা প্রথম কোণের মান যেভাবে নির্ণয় করব সেটি হলো, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তার সাথে আমরা গুণ দিব হলো, প্রথম যেহেতু কোণের মান নির্ণয় করতে হবে সেহেতু প্রথম কোণটাকে আমরা দিব লবে, কোণের যে মান আছে এই মানগুলো যোগ করে আমরা হরে দিব। 5 আর 4 যোগ করে 9, 9 আর 3 যোগ করে 12, এই 12 দিব আমরা হলো হরে। 12 দ্বারা 180 ডিগ্রিকে কাটলে থাকে হলো 15 ডিগ্রি। 15 আর 3 গুণ করলে 3 15 45 অর্থাৎ 45 ডিগ্রি। এবার আমরা দ্বিতীয় কোণটি নির্ণয় করব। দ্বিতীয় কোণ নির্ণয় করার সময় সেম উপায়ে করব আমরা, অর্থাৎ 180 ডিগ্রি গুণ, যেহেতু দ্বিতীয়তে 4 আছে সেক্ষেত্রে আমরা দিব হলো 4/12। 12 দ্বারা 180কে কাটলে থাকে হলো 15 ডিগ্রি। 15 আর 4 গুণ করলে 4 15 60 অর্থাৎ 60 ডিগ্রি। এবার তৃতীয়টি মান বের করব। তৃতীয় সমান হলো 180 ডিগ্রি গুণ, সর্বশেষ ছিল 5 সেহেতু আমরা দিব হলো 5/12। 12 দ্বারা 180 ডিগ্রিকে কাটলে থাকে 15 ডিগ্রি। 15 গুণ 5, 5 15 75 ডিগ্রি। সেক্ষেত্রে এভাবে আমরা সহজে এই প্রশ্নটি সমাধান করা যায়। বন্ধুরা, তাহলে পরবর্তী যে প্রশ্নটি আছে, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:1:2 হলে কোন তিনটির মান কত? সেই প্রশ্নটির সমাধান আপনারা আশা করি কমেন্ট বক্সে দিবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন, অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে বা জানতে আমার আইডিটি ফলোতে রাখবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।